হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে নতুন দিন আর নতুন ডেস্টিনেশন আমাদের, সেটা হচ্ছে কোথায়? গিদ্দাপাহাড় ভিউ পয়েন্ট, যেটা আগে গিদ্দাপাহাড় আমরা গেছিলাম কিন্তু ভিউ পয়েন্ট অব্দি যেতে পারিনি, যার ফলে আজকে ইচ্ছা হয়েছে ভিউ পয়েন্ট অব্দি যাওয়ার। ঠিক আছে, তো এখান থেকে প্রায় দেখতে পারবো, তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি 53 মিনিটস এখান থেকে। আমরা এখন আছি, তো আমরা এখন মাটিগাড়া না, তো আমরা এখন আছি হচ্ছে NH10 এর এখানে। মাটিগাড়া হয়ে একদম সোজা যাবো কাটসিংহ রোড হয়ে সোজা, মানে রোহিণী হয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে, সো গিদ্দাপাহাড় হচ্ছে আমাদের ডেস্টিনেশন ভিউ পয়েন্ট। সো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো, চলো দেখতে পারবে। এখানে 53 মিনিটস, ঠিক আছে। সেই রাস্তাতে আমরা আছি, এটা কিন্তু পুরোটা একটা আর্মি এরিয়া, ডেফিনেটলি বুঝতেই পারবে। সো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, তোমরা দেখতে পারবে। আসছি পাহাড়, আমি দাঁড়াও, আসছি আমরা। সুন্দর লাগছে সামনে, এই সুন্দর রাস্তা, সামনে হচ্ছে পাহাড়, আর আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি পাহাড়ের কোলে। আমরা অ্যাকচুয়ালি এখানে আগেও এসেছিলাম, ঠিক আছে, মানে আমরা ফার্স্ট ভিডিও কিন্তু কার্শিয়াঙে করেছিলাম পাহাড়ে, যেটা রোহিণী হয়ে আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম। রোহিণীতে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, রোহিণীতে আমরা দাঁড়িয়েছিলাম, এন্ড তারপরে কার্শিয়াঙে গেছিলাম। কার্শিয়াং ভিউ পয়েন্ট অব্দি তো গেছিলাম না, আই লাভ কার্শিয়াং অব্দি গেছিলাম। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়েছিল। তো আজকেও গিদ্দাপাহাড় এই রাস্তা দিয়েই যাচ্ছি। সো দারুণ লাগছে, লিটারালি দারুণ লাগছে। আজকে টাইম নিয়েই বেরিয়েছি হাতে, কোনো অসুবিধা নেই। এখন প্রায় বাজে 12:46, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। সো চলো। আচ্ছা, কোথা থেকে এসছি এটা কোথা থেকে এসছি বলে বাবা লে। একটা ফটো তুলে দে না। কত ভালো কত ভন্টু, কত আদুরে বাচ্চা, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাহ প্রাণ ওর ভুবনে। এখান থেকে খেয়ে নিবি, কে কে আছে? খেয়ে নিছ কুছ তো খা লেতে। তুমি কি করছো कोई खाना होगा ना? हाँ ठीक, ओके। की होगा, कर दीजिए, 2 प्लेट कर दीजिए। हाँ 2 प्लेट स्टीम तो स्टीम आई लव डोको रेस्टोरेंट। ঠিক আছে, আমার বাইকটা এখানে পার্ক করেছি। বাইকটাকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল লক করতে ভুলে গেছি, যার ফলে হ্যান্ডেল লকটা করে দিই, নাহলে কোনো ভরসা নেই ভাই লোকদের। তো পেছনের ভিউসটা তোমরা দেখতে পারবে, সেরা লেভেলের লাগছে। আমরা এই জায়গাটাতে কিছু খেয়ে নেবো, হর্নবিল রেস্টুরেন্ট, ঠিক আছে। সো এখানটায় আমরা এখন দুপুরে খাবার তো নয়, সকালেরই খাবারটা সকালে আমরা কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম। সকালের খাবারটা আমরা এখানে খেয়ে নেবো। এই ভিউটা ভাই সেরা লাগছে, তোমরা দেখতে পারো। আমরা যে রেস্টুরেন্টে আছি সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে আমরা সিটটা নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে নো স্মোক এখানে লেখা আছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের পার্টটা পুরোটা। ওখানেও সেকশন আছে, এখানেও সেকশন আছে, ঠিক আছে। সো এই ভিউটা তোমরা এখানে বসে বসে এনজয় করতে পারবে। সো দেখতে পারবে তোমরা ভিউটা, এখানে ব্যাপক লাগছে লিটারালি। হচ্ছে আমাদের চিকেন মোমো, যেটা হচ্ছে কটা পিস আছে, 1 2 3 4 5 6 7, 7টা পিস আছে না, 1 2 3 4 5 6 7 8, সরি 8টা পিস আছে এখানে চিকেন মোমো, যেটা প্রাইস হচ্ছে কত, 100। মোমোটা ট্রাই করি আমরা, বেশি সময় নেই কারণ আমার আবার 4টা থেকে অফিস আছে, যার ফলে এখানে ঘুরে ঘুরে আমাকে আবার যেতে হবে শিলিগুড়ি। ওখানে নাহলে অফিস করতে পারবো বাট সমস্যা হবে। এই মোমোটা কিন্তু সেদিনকার যে মোমোটা খেয়েছিলাম ওর থেকে অনেক বেটার, এটা অনেক বেটার। মা কালকে খেয়ে দেখ, হ্যাঁ উঠতে পারবো, তাই না? সেদিনকার থেকে অনেক বেটার, অনেক বেটার। স্টাফিংসটা অনেক বেশি পরিমাণে আছে, অ্যান্ড খেতে সত্যি ভালো, নো ডাউট ফ্রেশ লাগছে, মানে ভালো লাগছে খেতে, একদমই তাই। সেদিনকার যেটা খেয়েছিলাম, সেদিনকার একটা কেন জানি না, না তো মোমোটা অত ভালো লেগেছিল, আমার মনে হয় খুব খারাপ, মোটামুটি অ্যাভারেজ লেগেছিল। বাট এখানকার মোমোটা কিন্তু খুব ভালো। এই খাওয়া একদম ডান। সেখান থেকে আমরা যাবো হচ্ছে একদম মেন যে ভিউ পয়েন্ট গিদ্দাপাহাড়ে। সো চলো একবারে গিয়ে তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি। এখানে যেখানে খাচ্ছিলাম, তো ওই দাদা এখানে বললো গিদ্দাপাহাড় হচ্ছে ঠিক ওই জায়গাটা দেখতে পারবো, ওটা হচ্ছে গিদ্দাপাহাড়। এখান থেকে ঘুরে 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 যেতে হবে হচ্ছে ওই মুখটা। হর হর মহাদেব, হর হর মহাদেব।
এখানে দেখতে পারবে প্রচুর বাইক ফাইক এখানে ভরা। 12 মিনিট তো বলছে, কতক্ষণ লাগে দেখছি। এখানে তোমরা দেখতে পারবে এই যে বলছিল না বাবা যে এখানে ধস নেমেছিল, সেই দেখো রাস্তা দেখো কি অবস্থা, কপাল আমার। তোমরা রাস্তা দেখো গাইস, এই দেখো এখানে কিন্তু কাজ হচ্ছে। এই রাস্তাটা ভেঙে গেছিল, এই রাস্তাটা ভেঙে গেছিল, পুরো রাস্তাটা কিন্তু সারাই হচ্ছে এখান থেকে। বাপ রে বাপ ভাই, কেমন লাগছে দেখে এটা। চলো যাওয়া যাক, এই সরু রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। চলো, চলে আসো চলে আসো চলে আসো, থ্যাংক ইউ। সো চলো, এইটুকানি প্যাসেজ গাইস। ও মাই গড, এইটা হচ্ছে জায়গা, এদিক দিয়ে যেতে হবে। এখান থেকে রাস্তা ঠিকঠাক আছে তো, সেই হচ্ছে কার্শিয়াং দেখতে পারবে এখান থেকে। এই ডান দিকে স্যার, गिद्दा पहाड़ व्यू पॉइंट सामने से है ना? ठीक, ओके, थैंक यू। ফাইনালি যেটা আমরা আসতে পারিনি সেখানে আমরা চলে এসেছি অবশেষে। ঠিক আছে, সেই হচ্ছে গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট ডান দিকে। আর আমাদের বাইকটাকে রাখতে হবে এখন। সো ফাইনালি চলে এসেছি ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে এইটা হচ্ছে ভিউ পয়েন্টটা, গিদ্দা পাহাড়ের পুরো ভিউটা। হ্যাঁ, তো ফাইনালি আমরা গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট আমরা এসেছি। তো চলো দেখাচ্ছি, থেকে কিছুটা উঠতে হবে আমাদের ভিউ পয়েন্ট। ফাইনালি আমরা আগের বারে যেটা করতে পারিনি সেটা এইবারে করতে পারলাম। সো দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। প্রথমে আমরা এদিকটা যাবি, এদিকটা চল, এখানে ঘুরে তারপরে আবার এই দিকটা যাবো। ওয়াও, হ্যাঁ কতটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ ঠিক কথা। তোমাদেরকে দেখাচ্ছি কুয়াশাটা কিরকম লেভেলের আছে, তোমরা তাহলে বুঝতে পারবে। এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট, এখানেও মানুষ দাঁড়ায় অ্যান্ড এই জায়গাটাতেও দাঁড়ায়। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা প্রথমে দেখিয়ে দিই, তারপরে উপরে নিয়ে যাবো তোমাদের। সো দেখো এই জায়গাটা দেখো গাইস, ও বাপ রে বাপ, পুরো একদম টপ লেভেলে, টপে আমরা আছি। টপে তো নয়, টপেই না আমরা, হ্যাঁ তো একদম টপে আমরা। কি সেরা ভিউ লাগছে, তোমরা এই জায়গাটা দেখতে পারবে। জায়গাটার ভিউ পয়েন্টটা চুম্মু লাগছে। আমি বেশি বাইরে বার করছি না ফোনটা, কারণ পড়ে গেলেই হয়ে গেল, শেষ, আর খুঁজে পাওয়া যাবে না কাউকে। সো দেখতে পারবে এই জায়গাটা তোমরা, ফুল নাজারা। ওয়াও, এটার উপরে আরেকটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে টপ মোস্ট লেভেলের ভিউ পয়েন্ট, আমরা তার নিচটাতে আছি। সো এখান থেকে কিছুটা এরকম দেখতে লাগবে। তো বল তোর কিরকম লাগছে? আমরা আগের বারে গিদ্দা পাহাড়ে এসেছিলাম, বাট ঘুরে চলে গেছিলাম, যেতে মানে এই ভিউ পয়েন্ট অব্দি আসতে পারিনি। প্রথমবার আসলাম ভিউ পয়েন্ট অব্দি, মারাত্মক লেভেলের লাগছে। মানে আমরা আসতে পেরেছি এইটার কারণে, কারণ আমরা এসেছিলাম হচ্ছে অন্য রাস্তা থেকে। ঠিক আছে, আগের বারে এসেছিলাম আমরা এই রাস্তা থেকে, এটা অনেকটা খারাপ টাইপের ছিল, যার ফলে এই রাস্তা দিয়ে আসার ফলে আমরা এই ভিউ পয়েন্ট অব্দি আসতে পেরেছি। তো ডেফিনেটলি ব্যাপক লাগছে জায়গা। এখানে লেখা আছে পরিষ্কার করে, স্বচ্ছ ভারত মিশন প্লাস্টিক স্টোরেজ ইউনিট। এখানে একদম পরিষ্কার রাখতে হবে জায়গা ফায়গা। আমরা এবারে এই ভিউ পয়েন্টটাতে উঠছি, উপরের ভিউ পয়েন্টটা আমরা দেখতে পারবে। সেইখানে কিন্তু বসার জায়গাও আছে। ঠিক আছে, আমরা ছিলাম ওই জায়গাটা, আমরা এখন আসলাম হচ্ছে এই জায়গাটাতে। তো এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট, দেখতে পারবে। এই জায়গাটা এরকম টাইপের দেখতে লাগছে। পার্সোনালি এই ভিউ পয়েন্টটা ডেফিনেটলি ভালো, এখানে বসবার জায়গা ফায়গা আছে। বাট এইটার নিচে যেটাতে আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে গেলাম, ওটা কিন্তু বেটার লাগছিল, কারণ ডিরেক্টলি কিন্তু সামনে মাউন্টেনটা পুরো দেখা যাচ্ছিল, যার ফলে ওটা বেশি আমার বেটার লাগলো। বাট এটাও ভালো, নো ডাউট। ভিউ পয়েন্টে কিছু এরকম তোমরা দেখতে পারবে, সাথে এই রাস্তার সাথে এইখানে এরকম জায়গাগুলো বেশ সুন্দর লাগছে, লিটারালি সেই লাগছে। আমরা ওই ভিউ পয়েন্ট থেকে নেবেই এইখানে হচ্ছে ম্যাগির দোকান, এখান থেকে আমরা এখন ম্যাগি নিয়ে নিচ্ছি। 2টো চিকেন ম্যাগি বলেছে, সো এখানে চলে আসবে। তাহলে আমরা এখানে ম্যাগি অর্ডার করেছি, চিকেন ম্যাগি আসছে এক্ষুনি। সো কিরকম লাগলো তোর এই জায়গাটা? অনেকদিন ধরে, এটা ঠিক কথা, একদমই। কারণ আমরা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করেছিলাম গিদ্দা পাহাড়ে, কারণ ওই রাস্তাটা এত চড়া ছিল, আসতে পারিনি। তখন আমরা ক্লাসিক নিয়ে এসেছিলাম রয়্যাল এনফিল্ডে। এখন আমার নিজের বাইকটা এনে বহু শান্তি লাগছে। ঠিক আছে, প্লাস এখানে এসে ছবি টবি তুললাম, বেশ ভালো লাগলো। তো আমাদের চিকেন ম্যাগি এখানে চলে এসছে, দেখতে পারবে। এখানে আমার একটা, এখানে ওর, কিরম লাগছে?
হেভি লিটারালি সেই লাগছে ঠিক আছে। দাদা বেরিয়ে গেলাম। তো আমরা এখন ওখান থেকে খাওয়া দাওয়া করে ওই হচ্ছে ভিউ পয়েন্ট, ওগুলো এনজয় করে আমরা এখন এই দিক থেকে নিচে চলে যাব। সো চলো, আমার বাইকটা এখানে দেখতেই পারবে। এখান থেকে নেবে হচ্ছে আমাদেরকে এখান থেকে যেতে হবে, এই ঢাল রাস্তা দিয়ে এতটাভাবে যেতে হবে, তোমরা দেখতেই পারবে। তার পাশে হচ্ছে ঠিক এরকম টাইপের ভিউ, কি ব্যাপক লাগছে রাস্তাঘাটগুলো তোমরা দেখতে পারবে। আমাকে নিয়ে আনার জন্য এখানে ওয়েলকাম। হেভি লাগছে লিটারালি, মানে এখানে ভিউ পয়েন্টটা সত্যি বলছি এসে খুবই ভালো লাগলো, একদম টপ মোস্ট লেভেলে আমরা ছিলাম আজকে। সো এখন আমরা নিচে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ডান। সো চলো এখন বাড়ির পথে। এখন আমরা যাবো হচ্ছে বাড়ির পথে। আর এখানে আরেকটা জায়গা আছে না, কি বললি কোন জায়গাটা? এমনি ওটা একটা মানে ওটা একটা, হ্যাঁ মানে ওটা একটা নর্মালি যেতে যেতে হয়তো দেখতে পারো, সেটা তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি। সো চলো। কি অপরূপ এই দৃশ্য, কি অপরূপ এই দৃশ্য, বাপরে। আমরা নামছি এখন, তোমরা এই ঢালটা দেখতে পারবে, বাপরে বাপ। সেখান থেকে আমরা এখন ইঞ্জিন অফ করে পুরোটা আমরা যাবো। এখনো প্রায় কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা তো লাগে। 1 ঘন্টা ওরকম 25 মিনিট তো লাগবেই। সো চলো, সেই লাগছে, হেভি এনজয় করলাম যাওয়া। তো আমরা কিন্তু দেখতে পারবে, আমরা এখানে বাইকটা পার্কিং করলাম, এখানে প্রচুর বাইক পার্কিং করা আছে। ওই উপর থেকে নেবে আমরা কিন্তু এখন এই জায়গাটা যাব, ওই জায়গাটা দেখতে পাচ্ছ, সবাই গেছে ওই জায়গাটা, দেখো সবাই আসছে এই দিক থেকে। সেইখান থেকে অ্যাকচুয়ালি যাওয়ার জায়গা আছে, সেখানে কোন দিক দিয়ে যাওয়া যায় না। তো হচ্ছে আমাদের বাইক পার্কিং করা। সো আমরা এখন এদিক থেকে উপরে উঠবো, দেখে সাবধানে। সো আমি আগে উঠে যাই, তারপরে ওকে আমি উঠাবো। রে বাপরে, বাচ্চা মেরে সব পারে না, সব বড়দের দরকার। সেই দিক থেকে আমরা, উড়ি বাপরে, এদিক থেকে আমরা যাবো। নিউ সাবধানে কিন্তু আমি বলে দিচ্ছি, কোন সময় কি আসবে চলে আসবে বাবা, পুরো অফরোডিং। সব রাস্তায় আমরা আসছি, বাপরে। অ্যাকচুয়ালি এদিক ওদিক হয়ে গেলে পুরো দেখতেই পারবে পুরো শেষ। অ্যাকচুয়ালি যদি এদিক ওদিক হয় খুঁজে পাওয়া যাবে না। তো চলো, এরকম রিক্স বাপ, এদিক থেকে পা এদিক হয়ে যাবে সোজা, আমরা গড়াতে গড়াতে একদম কোথায় চলে যাবো তার ঠিক নেই। একটা ভিউ পয়েন্ট, মানে ওই দিকটাও যাওয়া যায়, অতটা দূর যাবো না অবধি, ঠিক আছে। সেই হচ্ছে একদম লাস্ট হচ্ছে ওই মাথাটা, ওই যে লাস্ট হচ্ছে ওই মাথাটা, আমরা অতটা অবধি যাবো না, আমার দরকার নেই, অনেকটা যেতে হবে। খেয়ে দিয়ে কাজ অতটা খেয়ে যাবে, আমরা এই অবধি আসলাম, আবার আমাদেরকে বাড়িও যেতে হবে। সো উই আর অন জান্নাত। জান্নাতটা কি, সেটা হচ্ছে দিস ওয়ান। দেখিয়ে দে সবাইকে, দেখিয়ে দে সবাইকে, দেখিয়ে দে। এই হচ্ছে, দে আমাকে, দে ভিডিওটা দে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিসটা দেখবে শুধু। সো এইখানে এই হচ্ছে, আমি এখন কোথায় দাঁড়িয়েছি তোমাদেরকে দেখাচ্ছি শুধু। পড়লে তুই আবার কোথা থেকে আসছিস? পড়লে কিন্তু কোনো কিচ্ছু থাকবে না, মানে জায়গায় শেষ, কিছু থাকবেই না। তো তোমাদেরকে আবার জায়গাটা দেখাচ্ছি, আমরা কোন দিকটায় দাঁড়িয়ে আছি। সো হিয়ার উই গো। সো এইখানটা দেখো গাইস, দেখো বাপরে বাপ, কতটা উপরে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। সো এখান থেকে যদি একটুখানি এদিক ওদিক হয়, সোজা এই দিকে কোথাও, কোথায় যাবে কেউ জানে না, ঠিক আছে। সো এতটা উপরে আমরা আছি, দেখতেই পারবে, ঠিক আছে। আমরা ওই দিকটাই ছিলাম, ওই দিকটাতে। সো ওখান থেকে নেবে আমরা এইখান থেকে এসে এই জায়গাটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা। তোমরা এই ছেলে দুটোকে দেখো, কোথায় দাঁড়িয়ে আছে দেখো, কোথায় এখন চলে যাচ্ছে পুরো একদম কর্নারে, মানে এই কর্নার আছে, এই কর্নারের সামনে দাঁড়িয়ে আছে। মানে এদের লিটারালি বড়িহারি সাহস ভাই, এত সাহসও ভালো না, এদের কি কোথা থেকে সাহস আছে আমি জানি না, সাংঘাতিক লেভেলের সাহস, পুরো ওর মতন। এরও যেরকম সাহস, না বিশাল সাহস নাকি? হ্যাঁ, ও আবার ওদিকে যাবে, ওদিকে আবার এই পাথর পাথর বেয়ে যাবে। যাওয়া তো চাপ। যেতে রাস্তাটা সোজা আছে। রাস্তা সোজা আছে। সো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, মাউন্টেন ডিউ ডার্কি মাকি, মানে ডার্কি আগে জিতে। সো হিয়ার উই গো, চলো। আমরা আজকে যে জায়গায় এসছি, ও সিরিয়াসলি। তো চলো, জায়গাটা ওয়ার্থ একদম, জায়গাটা নো ডাউট, কোনো কথা হবে না, ব্যাপক জায়গা। সো চলো, সন্ধ্যা হয়েও আসছে, দেখতেই পারবে। সো আমরা এখন এগোচ্ছি, দেখে হ্যাঁ। সো এদিক দিয়ে বেরিয়ে যাই। আমাদের ঘোড়া লিটারালি ডান। আমরা এখন বাইকে করে, এই আমাদের বাইক পার্কিং এখানে। সো আমরা যাবো হচ্ছে একদম নিচের দিকে।
মারাত্মক লেভেলের ঘুরলাম আজকে, ঠিক আছে, একদম পুরো বিকেল হয়ে গেল। ওখানে দেখতে পারবে, ওখানে এখনো দুটো ছেলে, ওই যে ওই দূরে ওই দুটো ছেলে ওখানে এখনো আছে, কেউ নেই, বাকি অনেকে ছিল, আমি আছি, আর ওই ওখানে আমরা আছি, আর ওখানে দুজন তিনজন ছেলে মেয়ে আছে। সো চলো যাওয়া যাক একদম বাড়ির দিকে। তো এখান থেকে একদম আমরা এখন নিচে নেমে যাব, আর ভিডিওতে দেখানোর মতন কিছু নেই, যা দেখানো তোমাদের দেখিয়ে দিয়েছি। সো এখান থেকে যে জাস্ট নর্মাল আমরা নিচে নেমে যাব, আর ভিডিও করছি না, কারণ আমার আর চার্জ একদম নেই, প্রায় 19% 18% চার্জ আছে। ভিডিওটা এখানে শেষ করছি। ডেফিনেটলি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। অনেক খাটাখাটনি করতে হয়েছে এইসব ভিডিওগুলোর জন্য, ঠিক আছে। ডেফিনেটলি এখানে বাইক ফাইক চালাতে বহুত কষ্ট হয়, তোমার নিজেরাও জানো যারা পাহাড়ে চালিয়ে আসো। সো এনিওয়েজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা। অ্যান্ড ভালো লেগে থাকলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।